আমরা কিন্তু সবাইকে দোষারোপ করছি, কিন্তু একটা জিনিস আমরা বারবার ভুলে যাচ্ছি। যেমন আমার এলাকায় একটা মাঠের মধ্যে এই যে এরকম হকারের প্রায় সময় মেলা বা অনেক কিছু হইতো, তো সেইখানে যখনই আমি উচ্ছেদ করতে গেলাম বা উঠিয়ে দিলাম, ওই এলাকার যারা এলাকাবাসী আছেন ওনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেছেন। এখন দেখেন ওনারা অ্যাপ্রিসিয়েট করে ওইখানে শপিং করতে যাচ্ছেন, আবার অন্য পিঠে কিন্তু আবার বলছে এখানে এই যানজট হচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। তাইলে আলটিমেটলি আমরা দোষটা দেবো কাকে? এখন আপনি যদি এ পিঠ দেখবেন ওই পিঠ দেখবেন না, তা তো হয় না। এখন ফুটপাতটা দখল হচ্ছে, আমরা যদি ফুটপাত থেকে কিনা বাদ দিই, আমরা সাধারণ জনগণ যদি বলি যে না আমরা এখন ফুটপাত থেকে কিনবো না, তাইলে আমার মনে হয় যে আমরা কিছুটা হইলো সেইখানে কিন্তু এই খেলাটা কিভাবে বন্ধ করা যায়? এই যে আপনি উচ্ছেদ করে দিচ্ছেন আবার এসে বসছে, আগে কিন্তু আপনারা কি করতেন, এই যে দুই মেয়র বা সিটি কর্পোরেশন নিয়ে আগে কিন্তু অনেক প্রোগ্রাম হতো এবং আপনার জবাবদিহিতার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি রাখতেন। একটা গলির মুখে একটা সবজিওয়ালা বসে, তো একেবারে মানে কিছু পয়েন্ট আছে যেখানে দিলে আমাদের খুব বেশি প্রবলেম হয়। মনে করেন একেবারে মুখের মধ্যে, মাঝখানে ঠিক আছে গরিব মানুষ চলতে পারে, গ্যাপ টেপ দিয়ে বসলো। ওইটা যখন আমি উঠাতে গেলাম, ওই যে ওই বাড়িওয়ালা এবার ওই ভ্যান গাড়িকে বসতে দিচ্ছেন কেন? ওর যখন বেচা কেনা শেষ হয়ে যায়, শেষ মুহূর্তে যা থাকে উনি সবগুলা সুবিধার জায়গায় হকারদের আবার ভ্যারাইটিজ আছে। আমি মিটিং করেছি ওনাদের সাথে অনেকবার। এক হকার আছে যারা টুকরি নিয়ে এসে বসবে, আরেকজন হকার আছেন যারা রেগুলার বসবেন, আরেকজন হকার আছেন যারা বিভিন্ন এলাকায় গিয়ে, আমি কিন্তু অনেকগুলা মিটিং করেছিলাম হকার ভাইদের সাথে, যাতে কিভাবে আমরা এটার একটা সিস্টেমের মধ্যে আনতে পারি। তার মধ্যে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, যেমন রিক্সার ব্যাপারটা। আমরা যদি একটা ওয়ার্ড ভিত্তিক রিক্সাগুলো করি, যে এই ওয়ার্ডের রিক্সা, যেমন আমার এই ওয়ার্ডে মানুষ হচ্ছে 100 জন, 100 জনের জন্য আমরা মাথা পিছু যদি ধরি, টাইম ক্যালকুলেট করে, যে আমি এটা একটা রেডি করেছি, এই ওয়ার্ডে কত রিকশা দরকার আছে, আমি এটা করেছিলাম এবং এটা কিন্তু গুলশানে এখনো চালু আছে। জানি না, আমি আনিস ভাই থাকতে কিন্তু ওই প্রোফাইলটা আমার এখনো আছে। আমি কিন্তু এটা উদ্যোগ নিয়েছিলাম যে আনিস ভাই থাকতে সেটা করব, কিন্তু সেই সময়টা হয় নাই। যেমন এই ওয়ার্ডে লোক সংখ্যা বেশি, সেই অনুযায়ী তার হয়তো 20টা রিকশা দরকার। সে ওইখানে আমরা যদি স্কুল টাইম, অফিস টাইম ক্যালকুলেট করি, তাহলে বুঝতে পারি যে সারা দিনে একজন মহিলা বা একজন পুরুষের কতটুকু রিকশা লাগতে পারে। প্রয়োজন হয় না। তো আমরা যদি একটা ওয়ার্ডে বেশি লোকজন, আবার একটাতে কম সংখ্যক, তো এই ওয়ার্ডের রিকশা যদি ওই ওয়ার্ডে না যায়, তাহলে কিন্তু এই যানজটটা ওইভাবে হচ্ছে না, একটা সিস্টেমের মধ্যে। রিকশাগুলোই বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? শুনেন, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা কথা বলতেছেন না, এই যে পাঠাও দিয়ে বাইক যে অবস্থা, এই বাইকে এইটা এক সময় রিকশার থেকে ভয়াবহ হয়ে দাঁড়ায়। ফুটপাত, তো সেই ফুটপাত দিয়ে দখল হচ্ছে। এখন আমরা যদি চাই, যারা আমাদের হকাররা থাকেন, ওই যে আবার বললাম ভ্যারাইটিস হকাররা থাকেন এইখানে বিভিন্ন ধরনের, তো ওনাদেরকে সিস্টেমের মধ্যে করার জন্য আমরা আলোচনা করে সেটাও করতে পারি। যেসব জায়গায় খুব বেশি যানজট হচ্ছে না, সেইখানে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা বসায় দিতে পারি। আর পুলিশ প্রশাসনের অনেক বড় একটা দায়িত্ব থাকে, কারণ হচ্ছে ওনাদেরকে দেখলেই তো ভয় পায়। তো আমি যখন কাজ করেছি, আমি দেখেছি ওনাদেরকে সাথে নিয়ে যাওয়া ছাড়া কখনোই কিন্তু উচ্ছেদ করা আমাদের সম্ভব হইতো না। তো ওনাদেরকে 10 মাইল দূরে দেখলেও কিন্তু সরে যায়। তো ওনাদের সেই মানে লাঠি পেটানোর দরকার হয় না, ওনাদের সেই চেহারা বা ওই রকম যদি স্ট্রংলি দাঁড়ান, আমার মনে হয় ফুটপাতের ওরা দাঁড়াইতে পারবে না। সেটা আমার ভাইদের কাছে অনেক অনুরোধ থাকবে যে ওনারা যেন সেই ধরনের আমাদেরকে সহযোগিতা। জি, ধন্যবাদ।